মুখ্যমন্ত্রীকে এবার খোলা চিঠি বাম নেতার স্ত্রীর। কোন বাম নেতা? বসছেন বাম নেতা অনিল দাস। গতকাল তিনি হাইকোর্টে মামলাও করেছেন। আপনাদের মনে থাকবে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় বসছেন বাম নেতাকে তৃণমূল নেত্রী বেবি কোলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন। সেই ছবিটা আমরা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, যা সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়ে যায় এই ছবি। এবং তারপর দেখুন কিভাবে একজন বয়স্ক ব্যক্তিকে মারধর করা হচ্ছে। তারপর গোটা বিষয়টা থানাতে জানানো হয়, কিন্তু দিনের পর দিন পার হয়ে যাচ্ছে, বেবি কোলে গ্রেফতার হচ্ছে না। এবার বাম নেতার স্ত্রী তিনি মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন নিজের স্বামীর বিচার চেয়ে। সুদীপ্ত আমাদের প্রতিনিধি, তিনি কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনার, একবার দেখাবো আপনাদেরকে। খড়গপুর শহরে প্রকাশ্য রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হচ্ছে প্রবীণ বাম নেতা অনিল দাসকে। রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ঘটনার পর কেটে গিয়েছে 4 দিন, কিন্তু ঘটনায় অভিযুক্ত খড়গপুর শহরের তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়নি বেবি কোলেকে। দলের তরফে নামমাত্র শোকজ করা হলেও এখনো পর্যন্ত সাসপেন্ড হয়নি বেবি কোলে। এবং যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে বেবি কোলে কিন্তু এই যে শোকজ হয়েছে তার কোনো রকম উত্তরও কিন্তু দেয়নি দলকে। আর এরপর আতঙ্কিত হয়ে এবার মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিলেন প্রবীণ বাম নেতা অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাস। মধ্যে কিন্তু সমাজ মাধ্যমে সেই খোলা চিঠি পোস্ট করেছেন তিনি সুস্মিতা দাস, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা তার খোলা চিঠি এবং গোটা ঘটনার যেমন বিবরণ তুলে ধরা হয়েছে এই খোলা চিঠিতে, তার পাশাপাশি বিশেষ করে তাদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে যাতে সঠিক পদক্ষেপ করা হয় এই দাবিটা কিন্তু তোলা হয়েছে খোলা চিঠির মধ্যে দিয়ে। পাশাপাশি বেবি কোলের গ্রেপ্তারেরও কিন্তু দাবি তোলা হয়েছে এই খোলা চিঠিতে। মিলিয়ে এই যে বেবি কোলে ইস্যু এবং অনিল দাসকে মারধরের ঘটনায় কিন্তু নিত্যদিন নতুন নতুন তথ্য সামনে আসছে এবং বিচারের দাবিতে পুলিশের পাশাপাশি এবার হাইকোর্টেরও কড়া নাড়তে দেখা গেল খড়গপুর শহরের প্রবীণ বাম নেতাকে। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। অনিল দাস এবং তার স্ত্রী দুজনেই রয়েছেন। তোমায় জানিয়ে রাখবো, অনিল দাস যেমন একদিকে হাইকোর্টের দ্বারস্থ, পাশাপাশি তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন। প্রথমে জিজ্ঞেস করবো কতটা আতঙ্কে আছেন আপনারা? আমি প্রচন্ড আতঙ্কে আছি। এখন তো আমার দরজা খুলে রাখতেও ভয় লাগে, বাইরের গেট খুলে রাখতে ভয় লাগে, মনে হয় কখন কি ঝাঁপিয়ে পড়বে সব। আপনার স্বামী খড়গপুরের বিভিন্ন বিষয়ে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছে, আর কি সেই প্রতিবাদ করার সাহসটা থাকবে কোথায়? আমাদের তো ভয় লাগবে, উনি হয়তো সাহস করে হয়তো প্রতিবাদ করতে যেতে পারেন, কিন্তু আমরা ঘরের সবাই আতঙ্কে থাকবো। মুখ্যমন্ত্রীকে তো খোলা চিঠি দিয়েছে, কোনো শাসক দলের তরফে কোনো উত্তর আসেনি, এখনো কোনো উত্তর আসেনি। আমি অনিলবাবুর সাথেও কথা বলবো, যদিও অনিলবাবু অসুস্থ, আমি একটু অনিলবাবুর সাথেও কথা বলার চেষ্টা করবো। অনিলবাবু, হাইকোর্টে গেলেন, কেন হাইকোর্টে যেতে হলো আপনাকে? দেখুন, যখন আমাদের অভিযোগটা নেওয়া হলো, আমি আমার ওয়াইফ গেছি, ওই সামনে থানার সামনে কাঁচের দরজার ভেতরে আসামিরা থাকে, সেই ঘরটাই আমাদেরকে বসিয়ে রেখে নাম, বাবার নাম, সাক্ষী কে হবে তাদেরকে ডেকে তাদের কথা বলা, মোবাইলে আমাদের কথা রেকর্ড করা, এসব করা হচ্ছে। সেই সময় আমি জিজ্ঞেস করলাম বেবি কোলে কোথায়? বলল আছে, ভেতরে ঠান্ডা ঘরে বসিয়ে রাখা হয়েছে। আমি বললাম ওদেরকে হাজতে দেবেন না? বললো হাজত নেই মেয়েদের। আমরা ঠিক আছে, মেয়েদের থানায় ওদেরকে বসান, সেটাও করেনি। তখনই আমার মনের মধ্যে একটা ভয় হয়েছিল, তাও আমি অপেক্ষা করেছি যে পুলিশ কিছু করবে। তারপরে দেখছি বহালতবিতে গাড়ি নিয়ে ঢুকছে, আমার নামে অভিযোগ করছে। আবার পরে খবর পেলাম। হ্যাঁ, আপনার নামেও তো বেশ দুটো মামলা করেছে, তার মধ্যে একটি শ্লীলতাহানির মামলাও রয়েছে, কি বলবেন? দেখুন, 2 বছর আগে কি ঘটনা এসব বলে বেড়াচ্ছে। খড়গপুরের মানুষ জানে আমি এবং আমার পরিবার কেমন। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এই পরিস্থিতি তৈরি হলো এলাকার মানুষ যেটা বলছেন। দেখা যায় বিধায়ককে এলাকায় না দেখা যায়, আগে যে হাত জোড়া করে গেছে ভোট জমা দেবে, ভোটে পড়ার নেই, নবান্নে বসে থাকবে, পরিষেবা পান না। না পরিষেবা কি পাবো? পানীয় জলের অবস্থা খারাপ। সিদ্দিকুল্লাহ নামের মন্ত্রী আছে, তাই কেউ জানে না।